আপনি কি জানেন গর্ভাবস্থায় আয়রন ও ক্যালসিয়ামের অভাব শিশুর মস্তিষ্ক, হাড়, এমনকি ভবিষ্যতের স্বাস্থ্যকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। আর এই অভাব প্রতিদিন হাজার হাজার মায়ের জীবনকে দুর্বিষহ করে তুলছে। অসুস্থতা, দুর্বলতা, গায়ে শক্তি না থাকা, এই তালিকা কিন্তু শেষ হয় না। কিন্তু ভাবুন তো, যদি মাত্র ৫টি সঠিক খাবার নিয়ম করে খেলে এই সব ঝুঁকি দূর করা যায়। এই ভিডিওতে আমি আপনাকে জানাবো গর্ভাবস্থার জন্য সবথেকে কার্যকরী ৫টি আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের কথা, যা আপনার এবং আপনার অনাগত শিশুর জীবনে সত্যিকারেই অর্থ পরিবর্তন করবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ ৫ নম্বর খাবারটি অনেকেই এড়িয়ে যান, অথচ সেটাই হতে পারে সবথেকে গুরুত্বপূর্ণ। পালং শাক। রূপার বয়স মাত্র ২৭। গর্ভাবস্থায় হঠাৎ তার চোখে ঝাপসা দেখা, বুকে ধড়ফড় করা, সবকিছু গড়িয়ে গেল এক ভয়ের গল্পে। ডাক্তারের ভাষায় সিভিয়ার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আপনারও কি মাঝে মাঝে মাথা ঝিমঝিম করে, হাঁটতে গেলেই ক্লান্তি লাগে? ভাবছেন একটা সবজি কিভাবে বাঁচাতে পারে এই পরিস্থিতি থেকে? পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি এবং ফলেট, যা একসাথে শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে। প্রতিদিন ১ বাটি সিদ্ধ বা রান্না করা পালং শাক খেলে রক্তাল্পতার ঝুঁকি অনেকটা কমে যায়। তবে শুধু আয়রন নয়, আপনি কি জানেন হাড় গঠনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ খনিজ কি? হ্যাঁ, ক্যালসিয়াম। আর তিলের বীজ ছোট হলেও পুষ্টিতে কিন্তু বড্ড বড়। অনেক মায়ের গর্ভাবস্থায় দাঁত দুর্বল হয়ে যায়, হাড়ে ব্যথা, হাঁটুর জোরে সমস্যা দেখা যায়। সবই ক্যালসিয়ামের ঘাটতির কারণে। তিল বীজে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং হেলদি ফ্যাট। আপনি চাইলে সকালে ১ চামচ ভাজা তিল গুঁড়ো করে দুধে মিশিয়ে খেতে পারেন। এটা শুধু ক্যালসিয়ামই নয়, গর্ভাবস্থার হরমোন ভারসাম্যকেও সাহায্য করে। তবে শুধু গর্ভবতী মা নয়, এই খাবার কি বাবারও খেতে পারেন? জানাবো শেষের দিকে। কাঁচা ছোলা ও কাবুলি ছোলা। আপনি কি জানেন প্রাকৃতিকভাবে আয়রন ও প্রোটিন একসাথে পেতে সবথেকে সহজ উপায় কি? অনেক মা মাংস খেতে পারেন না বা বমিভাবের কারণে খাবারে অরুচি থাকে, ফলে আয়রন ঘাটতি হয়ে যায়। কাঁচা ছোলা ও কাবুলি ছোলা হলো শাকাহারীদের জন্য সেরা উৎস। এইগুলো আয়রনের পাশাপাশি ফাইবার, জিঙ্ক এবং প্রোটিন সরবরাহ করে। সকালে ভিজিয়ে রাখা ছোলা হালকা লবণ দিয়ে খেলে হজম ভালো হয় এবং রক্ত স্বল্পতার প্রতিরোধে কাজ করে। তবে পরের খাবারটি এমন যেটা আপনি রোজ খান, কিন্তু ভুল উপায়ে, যার ফলে পুষ্টি অপচয় হয়। দুধ ও গুড়। রোজ সকালে ১ গ্লাস দুধ খান তো? তবে কি সেটা চায়ের সাথে বা খালি পেটে খান? দুধে আছে ক্যালসিয়াম, কিন্তু ভুল সময়ে খেলে তা শরীরে ঠিকভাবে শোষিত হয় না। আবার অনেক সময় অনেক মা চিনির বদলে না কিছু দিয়েই পান করেন, ফলে এনার্জি কমে যায়। সঠিক উপায় হলো রাতে ঘুমানোর আগে ১ গ্লাস গরম দুধে ১ চামচ খাঁটি গুড় মিশিয়ে খাওয়া। গুড় শরীরকে গরম রাখে, হিমোগ্লোবিন বাড়ায়, আর দুধ থেকে আপনি পুরো ক্যালসিয়াম শোষণ করতে পারেন। তবে আপনি কি জানেন একটি ফল
শুধুমাত্র একটি ফল, যা আয়রন ও ক্যালসিয়ামের অন্যতম সেরা উৎস, খেজুর। সকালে ঘুম থেকে উঠেই ২টি খেজুর খেলে আপনি এমন একটা অভ্যাস গড়ে তুলবেন, যা আপনার ও আপনার শিশুর জীবনে শক্তি, পুষ্টি ও স্বাস্থ্যের মূল ভিত গড়ে দেবে। অনেক মায়ের সকালে দুর্বল লাগে, মাথা ঘোরা, মেজাজ খারাপ থাকে। সবই ব্লাড সুগার ও আয়রন ঘাটতির কারণে। খেজুরে আছে প্রাকৃতিক চিনি, আয়রন, ক্যালসিয়াম এবং পটাশিয়াম, যা আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, ক্লান্তি দূর করে এবং হাড়কে মজবুত করে। দিনে অন্তত ২ থেকে ৩টি খেজুর রাখুন আপনার খাদ্য তালিকায়। এই ছিল গর্ভাবস্থায় আয়রন ও ক্যালসিয়ামের অভাব দূর করার ৫টি সেরা খাবার। তবে শুধু খাবার নয়, কখন কি খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন, সেটাও সমান গুরুত্বপূর্ণ। আমরা পরের ভিডিওতে আমি বলবো গর্ভাবস্থায় খাবার খাওয়ার সঠিক টাইমিং প্ল্যান, যাতে প্রতিটি পুষ্টি আপনি এবং আপনার শিশুর শরীরে পুরোপুরিভাবে পৌঁছায়। ভুল খাবার ভুল সময়ে খেলে শুধু পুষ্টি নষ্ট হয় না, শিশুর ভবিষ্যতও ঝুঁকির মুখে পড়ে। তাই এই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবারের মা-বোনদের সাথে, কারণ আপনি জানেন না কার জীবনের বদল হতে পারে আজকের এই তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখে জানান কোন খাবারটি আপনি রোজ খাচ্ছেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার পরের ভিডিওগুলো একদম মিস না করেন। আর আমাদের চ্যানেলে মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে জয়েন বাটনটিতে ক্লিক করুন। আমি আমার মেম্বারদের জন্য কিছু এক্সক্লুসিভ ভিডিও আনতে চলেছি, যা আপনারা মিস করতে চাইবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার গর্ভকাল হোক নিরাপদ ও আনন্দময়। ধন্যবাদ।